বাংলাদেশ আবারও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায়ের সামনে দাঁড়িয়ে। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সঙ্গে গণভোট। এই দুই প্রক্রিয়াকে সামনে রেখে ভোটারদের সচেতন করতে আজ শুরু হলো এক নতুন উদ্যোগ, ভোটের গাড়ি। এই উদ্যোগ কি শুধুই প্রচারণা, নাকি এটি নির্বাচনের পরিবেশ গঠনে একটি প্রশাসনিক বার্তা? 22 ডিসেম্বর সোমবার নির্বাচন কমিশনের উদ্যোগে শুরু হয়েছে ভোটের গাড়ির প্রচারণা। তথ্য অনুযায়ী বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নির্বাচন কমিশনের ভাষায় ভোটের গাড়ির লক্ষ্য ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো, গণতান্ত্রিক অংশগ্রহণে উদ্বুদ্ধ করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, গণভোট কি, কেন জরুরি তা জনগণের কাছে স্পষ্ট করা। বাংলাদেশের নির্বাচন ইতিহাসে ভোটার উপস্থিতি কখনো আশাব্যঞ্জক, কখনো হতাশাজনক। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে অনাগ্রহ, সন্দেহ ও আস্থার সংকট একটি বড় চ্যালেঞ্জ। এই বাস্তবতায় ভোটের গাড়ি আসলে একটি মোবাইল রাজনৈতিক শিক্ষা কর্মসূচি। এই উদ্যোগ এমন এক সময় এলো যখন নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে রয়েছে চাপা উত্তেজনা, সহিংসতার আশঙ্কা, গুজব, অপপ্রচার। সব মিলিয়ে নির্বাচন কমিশনের উপর রয়েছে বাড়তি দায়িত্ব। সম্প্রতি নির্বাচন কমিশনাররা স্পষ্ট করে বলেছেন, নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার কোনো চেষ্টা সহ্য করা হবে না। সে প্রেক্ষাপটে ভোটের গাড়ি শুধু সচেতনতার উদ্যোগ নয়, বরং এটি একটি রাষ্ট্রীয় বার্তা। নির্বাচন হবে, ভোট হবে এবং জনগণই হবে এর কেন্দ্রবিন্দু। বাংলাদেশে গণভোট নতুন কোনো বিষয় নয়, কিন্তু কার্যকর গণভোটের অভিজ্ঞতা সীমিত। 2026 সালের গণভোট তাই ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হলো, গণভোট মানে কি? এর ফল কতটা বাধ্যতামূলক? সাধারণ মানুষের মতামত কিভাবে প্রতিফলিত হবে রাষ্ট্রীয় সিদ্ধান্তে? এই প্রশ্নগুলোর উত্তর না জানলে গণভোট অর্থহীন হয়ে যেতে পারে। এই জায়গাতেই ভোটের গাড়ির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে শুধু গাড়ি চালালেই সচেতনতা আসে না। সফল হতে হলে দরকার নিরপেক্ষ বার্তা, সহজ ভাষা এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ। এই কর্মসূচি কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকে, তবে এটি আরেকটি ব্যর্থ প্রচেষ্টা হয়ে থাকবে। আর যদি সত্যি মানুষের প্রশ্ন, ভয় ও অনিশ্চয়তাকে গুরুত্ব দেওয়া হয়, তবে ভোটের গাড়ি হতে পারে আস্থার পথে প্রথম ধাপ। নির্বাচন কেবল ব্যালটের বিষয় নয়, এটি আস্থার প্রশ্ন। আর সেই আস্থা ফিরিয়ে আনতেই রাস্তায় ভোটের গাড়ি। এই যাত্রা কত দূর যাবে, কত মানুষের মনে পৌঁছাবে, তার উত্তর সময় দেবে। তবে আজ অন্তত বলা যায়, বাংলাদেশের গণতন্ত্রের রাস্তায় একটি নতুন চাকা ঘুরতে শুরু করেছে। সেই চাকা ভোটের চাকা।